তোমরা অনেকেই জানো যে আমরা কয়েকদিন আগে মন্দারমণি বেড়াতে গিয়েছিলাম। মন্দারমণি থেকে বেরিয়ে এসে 2 দিন হয়ে গেছে, কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আজ 3 দিনের মাথায় ভাবলাম কি আজকে ব্লগ শ্যুট করবই করব। তো আজকেও অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম, সবাইকে ব্রেকফাস্ট দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে সেই ব্লগ শ্যুট করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেল। আজকে সকালবেলা যখন আমার হাজব্যান্ডের সাথে বসে চা খাচ্ছিলাম, তখনই ও জিজ্ঞেস করলো যে আজকে কি বাজার লাগবে। শাক সবজি সমস্তটাই ফ্রিজে ছিল, ওই মাছ মাংসের কথাই জিজ্ঞেস করলো। যেই আমাকে জিজ্ঞেস করেছে তখন আমি বললাম, গতকালই তো তুমি পাবদা মাছ, কাতলা মাছ, মাছের মাথা সমস্ত কিছু এনেছো, আজকে আর মাছ মাংস কিছুই লাগবে না। তাই নিয়ে এসছে আজকে বাজার থেকে 4টি ফল। আগে থেকেই ফ্রিজে আম, লিচু সমস্তটাই ছিল। ওই যে বাজারে যেতে হবে আর বাজারে গিয়ে ব্যাগে করে কিছু তো আনতে হবে, সেই জন্যই আবার ডাবল ডাবল করে সব কিছু নিয়ে এসছে। এই বাজার করতে যারা ভালোবাসে তাদের হচ্ছে এটা একটা নেশার মতো। সকালে ঘুম থেকে উঠে একবার হলেও বাজারে যেতে হবে। আজ বৃহস্পতিবার, আমার হাজবেন্ডের আজকে অর্ধেক ছুটি বলতে পারো, কারণ এই দিনটাতে আমাদের ফার্নিচারের শোরুমগুলো খোলা থাকলেও আমাদের ডেকোরেটসের দোকান আর ম্যারেজ হলের অফিস কিন্তু অর্ধেক বেলা বন্ধ থাকে। আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে বিকেলে একটু বেরোনোর প্ল্যান করেছি, তাই তোমাদের দাদাভাইকে বললাম কি আজকে বিকেলে বাইরে বেরোনো হলে বাইরে থেকে তো কোনো খাবার কিনে আনা হবেই ডিনারের জন্য, তাই সকালে বরং এই পাবদা মাছটা সর্ষে জিরে আর পোস্ত দিয়ে করি, আর সাথে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করি। আমার হাজবেন্ডের আবার এই দুটো রান্নাই ভীষণ পছন্দের। আজকে তো আমি লাঞ্চে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর একটু উচ্ছে আলু ভেজেছিলাম। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, তোমরাও কিন্তু আমাকে কমেন্টসে লিখো যে তোমরা আজকে লাঞ্চে কি বানিয়েছো, তাহলে আমারও খুব ভালো লাগবে। আমি আবার রান্না করতে করতে যখন একরকম ভীষণ বিপদে পড়ে যাই বা খুব তাড়াহুড়ো করেই এখন রান্নাটা শেষ করতে হবে, তোমাদের দাদাভাইও শোরুম থেকে চলে এসছে, তখন না ঝট করে মাকে ডেকে নিই। মাকে ডেকে বললাম আজকেও মা আমাকে তুমি একটু মুড়িঘণ্টর মশলাটা করে দিয়ে যাও আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে যাও। মা ওই জন্যই একবার কিচেনে এসে আমাকে এই দুটো কাজ করে দিয়ে গেল। আমার ওদিকে পাবদা মাছ রান্নাটা হয়ে গেছে, আর ওদিকে তোজোর দেখো, তোজোরও নাকি আজকাল পার্সেল আসছে। ওই যে গতকাল রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে তোজো আর আমি মিলে তোজোর জন্য 2টো টি-শার্ট অর্ডার করেছিলাম। আজকে দেখলাম দুপুর না হতে হতেই ওটা এসে হাজির। তবে টি-শার্টটা না ওর গায়ে একটু বড় হচ্ছে, তাই রিটার্ন পাঠিয়ে আবার এক সাইজ ছোট অর্ডার করতে হবে। মুড়িঘণ্টটা হওয়ার আগেই তোমাদের দাদার আবার খিদে পেয়ে গেছে। আমি বললাম আগে তাহলে মাছটা দিয়ে খেয়ে নাও, ততক্ষণে বরং মুড়িঘণ্টটা হয়ে যাবে। জানো তো গত 2 দিন হলো নাইকা থেকে আমার একটা পার্সেল এসেছে, 2 দিন ধরে খালি দেখছি কিন্তু ওপেন করা আর হচ্ছে না। তাই ভাবলাম আজকে রান্না বান্না শেষ করার পরে এই পার্সেলটা ওপেন করে দেখবই দেখব যে সব কিছু